বসন্ত মানেই গাছে গাছে নতুন ফুলের মেলা। ঠিকই তেমনই ফুটেছে আছে গাছে ফুলগুলো। তাবিয়া তার নানু বাড়িতে বেড়াতে এসেছে। এসে তো খেলায় মেতে বসেছে তার বন্ধু বান্ধবীদের সাথে। নানু বাড়িতে গাছে অনেক ফুল ফল ধরেছে, সেগুলোই তারা ঘুরে ঘুরে দেখছে। এখানে তো তার খেলার সাথীদের অভাব নেই, বাসায় তো সে একাই থাকে। তো এই দেখেন গেটের উপরে কত সুন্দর বাগান বিলাস ফুটে আছে, গাছে থোকায় থোকায় আম ধরেছে। যেহেতু বসন্তকাল, কিছুদিন আগেই সব মুকুল ছিল, এখন ছোট ছোট আম ধরেছে। এখানে 3 বান্ধবী আছে তার, সে আর আরও দুইজন মায়েশা আর আনিশা। তারা হলো এখানকার নানু বাড়ির তাবিয়ার খেলার সাথে। এখানে আসলে তার খেলাধুলোর কোনো কমতি হয় না, ঘুরে ফিরে সে তো আমার সাথে যেতেই চায় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন তারা কত সুন্দর করে ছুটে চলেছে খেলায়। মনে হয় যেন ওদের দেখলে মনে হয় ছোটোবেলায় ফিরে যায়, ছোটোবেলায় নানু বাড়ি, ঈদের সময় কত মজা, তাই না? তাই যে এখানে খেলতেছে, বারান্দায় বসে বসে তারা খেলছিল। খেলতে খেলতে আবার দুজন একটু মারামারি শুরু করে দিয়েছে। তো তাবিয়া ভয় পাচ্ছে, আনিশা আর মায়েশা দুইজন মারামারি করতেছে। সে একজনের খেলনা ধরতে দেবে না। আর তাবিয়া দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, সে ওগুলোতে অভ্যস্ত না, মারামারি। আর দেখেন বাসার সামনে আম গাছে কত সুন্দর আম এসেছে, সব ঝুলে ঝুলে আছে। অনেক সুন্দর লাগে যখন এগুলো পেকে যায় বা বড় বড় হয়, হলুদ হয়ে যায়, পেকে পেকে থাকে, খুব সুন্দর লাগে। এই আমটার নাম ব্যানানা ম্যাঙ্গো, মানে কলার মতো এরকম লম্বা লম্বা হয়ে হলুদ হয়ে পেকে থাকে, তো এই জন্য। আর বাসাটা অনেক সুন্দর, মামি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে, বাগান বিলাস রেখেছে অনেক সুন্দর। তো দেখেন কত সুন্দর ফুল ফুটে ফুটে আছে। বললো কিছুদিন আগে নাকি আরও সুন্দর হয়েছিল ফুলগুলো ফুটে, এখন নাকি কম হয়ে গেছে। এই গাছটাই নাকি আরও সারা গাছটাই ফুলে ভরে গিয়েছিল। বললো এখন অনেক গাছ ছেটে দিয়েছে, তো অনেক সুন্দরই লাগছিল। আর বাচ্চারা এক জায়গায় বসে বসে এখন তারা গানের আসন বসিয়েছে। তারা গান গাইছে, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। তো যা, তোরা গান গাইতেই থাক আর আমি করতেই থাকি। সুন্দর জিনিসগুলো দেখলে আসলে আমাদের মনটাই ভরে ওঠে। বাসার ভিতরে যদি এত সুন্দর একটা আমের গাছ থাকে আর কি লাগে বলেন তো? দেখেন না কত সুন্দর, সারা আম গাছটা ভরেই আম হয়ে আছে। এই যে তারা গান গাওয়া শেষ, এখন আবার একটু খেলাধুলো করে নিচ্ছে। একজন দোলনায় খেলছে আর একজন খেলতেছিল। তবে আমার সাথে বাসায় যাবে না, সে তার মামির সাথে এসেছে। বলে তুমি যাও, চলে যাও, আমি মামির সাথে আসবো। আবার এখানে আনিশা আবার গাড়ি নিয়ে আসতেছে চালানোর জন্য, কিন্তু আনিশার গাড়ির এক চাকা নেই। বললো সে মাইশা ভেঙে দিয়েছে। এখন বললাম যে চাকা না থাকলে গাড়ি চলে নাকি? তারপর দেখেন এখানে বাসার সামনে একেবারে গেটের সামনে কত সুন্দর ফুল ফুটে আছে, কাঠগোলাপ, এগুলো শীতের ফুল। বেশ ভালোই লাগে শীতের দিনে এই ফুলগুলা, আমার তো অনেক ভালো লাগে। জানি না কার কেমন লাগে, অবশ্যই জানাবেন কমেন্টসে। তো আমি তো ঘুরে ঘুরে আসি, এখানে আসলে অনেকটা সময় পার হয়ে যায় আমার। আমি দোলনায় বসে থাকি, পাশে দোলনা আছে, দোলনায় বসে বসে দেখি আর ওরা খেলা করে বেড়াই। যে এখানে দোলনায় দোল খাচ্ছিলাম আর তাবিয়াকে দেখছিলাম। এখানে অনেক সুন্দর গাঁদা ফুল গাছ আছে, কিন্তু মামির অনেকগুলো মুরগি আছে, তারা আবার গাঁদা ফুল খেয়ে ফেলে, ওই জন্য উনি ওইগুলোকে ঢেকে রাখছে বস্তা দিয়ে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।